অবশেষে আমি ধরে নিলাম ইন্ডিয়াকে লজ্জিতভাবে হারিয়ে ফাইনাল চ্যাম্পিয়ন হবে শক্তিশালী নিউজিল্যান্ড। আরে ভাই, ফাইনালটা কি তোদের বাংলাদেশের সাথে হচ্ছে যে তুই ধরে নিলি আর নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়ে গেল? মানে একেবারে জানা তাই, ক্রিকেটের কোনো জ্ঞান নেই, কিছু না, শুধুমাত্র একটা ক্যামেরা অন করে ভাট বকা শুরু করে দেয়। মানে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড, সেই ইন্ডিয়াকে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড, আমি সেটা ধরে নিলাম। আপনারা কি ধরলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরে লেওড়া, ক্রিকেট কাকে বলে সেটা আগে একটু জেনে আয়, তারপর ক্রিকেট সম্বন্ধে ভিডিও বানাস। তুই এমন কে মহা ব্যক্তি যে তুই ধরে নিবি নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হবে, তো নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে নাকি? ইন্ডিয়া কি আঙুল চোষার মানে ললিপপ খাওয়ার জন্য কি ফাইনালে এসেছে নাকি? শ্রেয়াস আইয়ারকে মনে আছে তো, হেড টু হেড একেবারে নিউজিল্যান্ডের সামনে একেবারে দুর্দান্ত পারফরমেন্স দিয়েই চলেছে। আগের ম্যাচের বরুণ চক্রবর্তীকে মনে আছে তো, পাঁচটা উইকেট নিউজিল্যান্ডের এগেনস্টে তুলে নিয়েছিল। তোদের বাংলাদেশের মানুষের একটু স্মৃতিশক্তি মনে হয় পুরোটাই কমে গেছে, একটু নয় পুরোটাই কমে গেছে। কারণ তোরা গত 20-30 বছরের হিসাব বের করে এনে বলছিস যে ভারত হেরে যাবে, ভারত হেরে যাবে। আরে ভাই, গত 20-30 বছরের প্লেয়াররা কি ভাই এখনও খেলছে? তারা তো খেলছে না। গত 5-6 বছরের প্লেয়ারদের নাম কর। গত 5-6 বছরে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডে কে বেশি ম্যাচ জিতেছে সেটা দেখ ওডিআইতে। আর তোদের স্মৃতিশক্তি এই জন্যই কম বললাম, কারণ এই কিছুদিন আগে শ্রেয়াস আইয়ার অত ভালো একটা রান তৈরি করলো, সেইটা তোরা ভুলে গেলি। বরুণ চক্রবর্তী 5-5টা উইকেট নিল, সেটাও তোরা ভুলে গেলি। অবশেষে আমি ধরে নিলাম ইন্ডিয়াকে লজ্জিতভাবে হারিয়ে ফাইনাল চ্যাম্পিয়ন হবে শক্তিশালী নিউজিল্যান্ড। মানে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড, সেই ইন্ডিয়াকে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড, আমি সেটা ধরে নিলাম। আপনারা কি ধরলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই কাংলা কিন্তু এখন সেই গোবর জল দিয়ে স্নান করার পরে এসে এখন ভুংভাং বকা আবারও শুরু করে দিয়েছে। হ্যাঁ, এই কাংলা কিন্তু গোবর জল দিয়ে অলরেডি স্নান করে ফেলেছে। তোমরা সেই ভিডিওটা যারা এখনও দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে রেখেছি, সেই গোবর জলে স্নান করার ভিডিওটা কিন্তু একটু দেখে এসো। কারণ বাংলাদেশের এই ইমন ভাই সে চ্যালেঞ্জ লড়েছিল ভারত বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচে, যে ভারত যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে সে নাকি 2 বালতি গোবরের জল দিয়ে স্নান করবে। তো সে সেই চ্যালেঞ্জটা পূর্ণ করেছে। এবার করার পর সে এখন বলছে কি না যে ভারত নাকি নিউজিল্যান্ডের কাছে হেরে যাবে। তারপর সে আরও কিছু ভিডিওতে বলেছে, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না। তো সে আরও তার কিছু ভিডিওতে বলেছে যে হেড টু হেড পারফরমেন্স দেখলে নিউজিল্যান্ড এগিয়ে আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আরে ভাই, চ্যাম্পিয়ন্স ট্রফিটা কোন ফরম্যাটে খেলা হচ্ছে? ওডিআই ফরম্যাট। তো ওডিআই ফরম্যাটের হিসাব কর, দেখ কোন টিম এগিয়ে আছে, ইন্ডিয়া নাকি নিউজিল্যান্ড। অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করলাম, ইন্ডিয়া যদি আজকে অস্ট্রেলিয়াকে হারাতে পারে আমি গোবরের পানি দিয়ে গোসল করবো, মানে গোবর দিয়ে গোসল করবো। আমি চ্যালেঞ্জ করলাম। আর কখনো ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেব না ভাই, আর কখনো ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করবো না। এবং বন্ধুরা, সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে চলেছে তো ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড, এই দুটো টিম। তো দেখা যাক, রবিবারে খেলা আছে ঠিক দুপুর 2:30টা থেকে, এবং আমার ভিডিও ঠিক রাত্রেবেলা চলে আসবে 10টার মধ্যে। কারণ 10টার মধ্যে অলরেডি রেজাল্ট বেরিয়ে যাবে, কোন টিম জিতেছে না জিতেছে। ভারত জিতে যাবে, কোনো সমস্যা নেই, শুধু একটু ভালো পারফরমেন্স করতে হবে শ্রেয়াস আইয়ার আর শুভমান গিল এবং বিরাট কোহলিকে। এই তিনজনকে খুব ভালো একটা ইনিংস খেলতে হবে এবং রোহিত শর্মাকে 6-4 চালিয়ে যেতে হবে, ব্যাস। আর আগের ম্যাচে যেরকম বরুণ চক্রবর্তী উইকেটগুলো নিয়েছিল, ঠিক এই ম্যাচেও, ফাইনাল ম্যাচেও যেন অন্তত 3টে বা 4টে, যদি 5টা নিতে পারে তো খুবই ভালো। কিন্তু অতটা আশাও রাখবো না, কারণ আশায় মারে চাষা, সেই অবস্থা হয়ে যাবে, ঠিক আছে? তো অন্তত চাইবো যেন বরুণ চক্রবর্তী 3টে উইকেট পায়, এবং রচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনকে যেন 15-20 রানের মধ্যে যেন আউট করে ফেলে তাদের দুজনকে, ব্যাস এইটাই আমি চাইবো। তো যাই হোক, ভারত তো ফাইনাল জিতছে। তোমাদের কি মতামত এই বাংলাদেশি ভাইকে নিয়ে সেটা একটু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও। আর এই ইমন পাগলাচোদা ভাইকে তোমরা কি বলতে চাও সেটা তোমাদের মনে যা আসছে, কি বলবো আর কি, যা খুশি তাই আসছে সেইগুলোই তোমরা কমেন্ট বক্সে ঝেড়ে দাও, কারণ একে আমি আর নিতে পারছি না, তোমরা একটু দেখে নাও। তো আজ এই অবধি, এরপর দেখা হচ্ছে ঠিক বাংলাদেশিদের প্রতিটা মানুষের রিয়াকশান নিয়ে, ঠিক আছে? তো টাটা, বাই বাই, চ্যানেল সাবস্ক্রাইব করে যেও, টাটা।